ব্যাপার, শুয়ে রয়েছে নাকি? এই তো শুয়ে আছি। তোমার তো লেট হইলে কেন? খাওয়া দাওয়া করে কাজ কাম শেষ করে আসতে হইব না? ও, বুঝতে পারছি। প্রতিদিন তোমার থাল বাসন মাজতেই দেরি হয়, তাই না? হুম। আচ্ছা, তাহলে শুয়ে পড়ো। তাই নাকি? হুম। খালি শুইলেই হইব? শুইলেই তো হয়। তুমি জানো না আমি অনেক এক্সাইটেড। ওরে আমার সোনা রে, খালি শুইলেই বলে হইব? আমি একটা জিনিস বুঝি না, তুমি যদি সব করো তাহলে বিথিকে রাখছি কিসের জন্য? বিথি কাজ কাম করে না? ইসিরে, বিথিকে কিসের জন্য রাখছি? ও বাচ্চা মানুষ, ও কি সব কাজ করতে পারে নাকি? তার মানে বাসার সব কাজ তুমিই করো? না, ওই মাঝে মাঝে হাত লাগাই আর কি। মাঝে মধ্যে হাত লাগো। আচ্ছা শোনো না, তোমার না অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? হুম। এই তো প্রতিদিনই বলো তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মতলবটা কি সেটা বলো। মতলব কি তুমি বুঝো না? বুঝো না, বোঝার ভান করে থাকো তাহলে কি হয়? সবই বুঝি, নিজের মুখে বলো দেখি। নিজের মুখে কি সব কিছু বললে দিতে হয়? চোখ দেখে না কিছু কথা বুঝে নিতে হয়। ওরে আমার সোনা রে, আমি তো তোমার লাগে প্রেম করতেছি যে তোমার চোখ দেখে সব বুঝবো। ভুলে যাও না, আমরা দুজন কিন্তু স্বামী স্ত্রী। অবশ্যই, আমি স্বামী আর তুমি হচ্ছে স্ত্রী। তাই বলি কি, দেরি করো না বেশি। কি দেরি করবো না? আবার একই কথা বলছো, বুঝো না তুমি আমি কি চাচ্ছি? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন কি করতে হবে সেটা বলো। কি করতে হবে? তুমি শুধু চুপ করে শুয়ে থাকবা, কোনো আওয়াজ করবে না। বাকিটা আমার দায়িত্ব। আমরা আওয়াজ করবো না। চলো তাহলে শুয়ে পড়ি। অবশ্যই। বাবা, আমার বাবুটা দেখে আজকে পাগল হয়ে গেছে। অবশ্যই, তোমাকে দেখার পর না আর তর সইছে না। মনে হয় যে নতুন দেখতেছো আমাকে। তোমাকে যখনই দেখি না তখনই আমার উত্তেজনা না কেমন জানি বেড়ে যায়। ঠিক আছে, দেখা যাইব। কি ব্যাপার? কি হইলো? হয়ে গেছে। হয়ে গেছে মানে? কেন তোমারটা হয়নি? এই, তুমি তো শুরুই করলে না, শেষ করবা কেমনি? কি বলছো শুরু করলাম না মানে? দিলাম তো। যেটা পারস না সেটা আসস কিনলি না। এমন ভাবে আইছি ছেলে একটা বীর পুরুষ, হ্যাঁ? আর আমি কি কাপুরুষ হয়ে গেছস? আচ্ছা শোনা, যাই হোক, তুমি আজকের মতো ঘুমাও। দেখি শেষ রাতে আমি আরেকবার চেষ্টা করবো। এই, ঘুমাও ঘুমাও মানে? শোনা ঘুমাও, শোনা ঘুমাও। এই, আমি যা খাওয়া দাওয়া করে আইছি সুন্দর মতো ঘুমাই থাকতাম, ওইটা তো ভালো ছিল। তা বাদে কি শিল্লিকে আমার শরীরে আগুন ধরাই দিলি? এখন যে আগুনটা ধরাই দিলি এটা নিবাবে কেরা? একটু তো নিবাইছি, দুইটা গুঁতো তো দিছি আমি। তোরটা ঠিকই বুঝছস, আমারটা কি একবার বুঝছস? হ্যাঁ, তোরটা তো হয়ে গেছে। তুই এখন একদম ঠান্ডা, কিন্তু আমার ভিতরে যে আগুনটা জ্বলতেছে এটা কি দিয়ে ঠান্ডা করবি? আচ্ছা তুমি রাগ করো না, আমার লক্ষ্মী সোনা, আমার জাদু, আমার জান, তুমি ঘুমায় পড়ো। একদম আমার ছবি না। তোর এই ছোঁয়াছুঁই না আমার আর ভালো লাগতেছে না, বুঝছ না কি কইছি? কালকে তুই আমার লগে ডাক্তার কাছে যাবি। ডাক্তার কাছে যাবো? একটা নার্স, ভালো নার্স দেখাইলে তো হয়। কি কি কইলি? কি কইলি? নার্সের কাছে যাবি? মেয়ে মানুষ দেখলে কুরকুরি বাড়তেই থাকে, পারার কোনো ক্ষমতা নাই। নার্সরা শুনছি ভালো চিকিৎসা করে, এই জন্য আর কি বলছি। আর একটা কথা শুনতে তুই পাশাপাশি দেখ, তাও করে ফেলাম আমি দেখি জলি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। কালকে কয়টা বাজে যাবে ডাক্তারের কাছে? তুই কয়টা বাজে যাবি? কালকে তো আমার অফিস 4টায় ছুটি হবে, 5টার দিকে যাবো তাহলে। কি বলে তুই অফিসে যাবি? তুই যে কি অফিস করস না, প্রচুর অফিস করস। এই তোর অফিস দেওয়া বন্ধ, কালকে তুই আমার লগে সকালবেলা ডাক্তারের কাছে যাবি। আর আমি শুনছি খালি পেটে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ভালো চিকিৎসা দেয়। খালি পেটে অফিসে যাবো? সকালবেলা আমি ব্রাশও করবো না? না না না, তোর বিরাস করার কোনো দরকার নাই। তোর মতো মানুষ আবার বিরাস, হ্যাঁ? পড়াশোনা খাটে আবার কোন যাবার কথা বি করস। সবাই কথা কইতেছ, মনে হচ্ছে তোমার ভিতরে দিমই নাকি তুই রে?
কিছু করার ক্ষমতা নাই, পা উঠে গেছে তোর পা লক্ষ্য দামে নিয়ে যাবার পারবি খানে থেকে একদম কাজ করবে না, সবাই শুনে ওই গুড। আমার একটা কপালের জামা এখন জুড়ছে, দেখা জুড়ছে, দেখা মাথা মধ্যে গরম করে দে। আর একবার যাবার দিকে তাকাস, একটা ফোন করে পালাম তোর। এই শোনো না, তোমার হাতটা ধরে একটু ঘুমাই, নাহলে তোমার ঘুম আসতেছে না। তোর কইছি না কথা কবি না, আর একবার যদি কথা কস লাত্তি মারি কিন্তু খাট থেকে তোরা বের করে দিমু। নেক্সট। আসো আসো বসো। ভালো আছেন ডাক্তার? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাক্তার। দেখি চোখটা দেখি তো, হা করুন। আচ্ছা দাঁড়ান, হাতটা দেখি তো। অনেক সমস্যা, অনেক। ডক্টর, রোগী তো আমি না, রোগী আমার হাজবেন্ড। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ও আপনার আপনার হাজবেন্ডের সমস্যা? হ্যাঁ কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব, হ্যাঁ আমার হাজবেন্ড না শারীরিক একটু সমস্যা, মানে ওই যে বুঝেন না আমি কি বলতে চাইছি। ও, আচ্ছা আপনি বলুন, সমস্যাটা তো আপনার, বলুন তো। আমার না সবকিছু ঠিকঠাক থাকে, শুধু রাত্রেবেলা এইটা হয় না। ও, হাতটা দেখি তো। হাতের রেখা তো সবই মুছে গেছে, তাহলে এটা হবে কিভাবে? এই ঘষতে ঘষতে জৈবন বয়সে অনেক ঘষেছে তো, হাতের রেখা একটাও নেই, এই কারণে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। ডাক্তার সাহেব, আমার বউ আমাকে রোজ রোজ কথা শোনায়, আমাকে যেভাবে হোক সুস্থ করে না। দেখো ডাক্তার কাছে আইসো, লজ্জা শরম ভাইঙ্গা সরাসরি কও। ডাক্তার সাহেব, এই যে আমার হাজবেন্ড এমন ভাবে আসে, ঠিয়া যেমন করে একটা বাঘ আসতেছে, কিন্তু জেনকে আমার কাছে আসে তখন কেমন করে টুস করে মানে ডাউন হয়ে যায়, কতদিন ভিতরে পড়ে আবার কতদিন করে বাইরে থেকে শেষ। ও, খুব বীর পুরুষ হয়ে আসে তাই না? হ্যাঁ এমন ভাবে আসে, হ্যাঁ। মনে হচ্ছে মানে ভাঙ্গি চলে সবকিছু তোর মধ্যে হ্যাঁ, ফেলাইবো। ফাটিয়ে ফুটিয়ে ফেলবে, পরে দেখা যায় যে ঘুমিয়ে গেছে। উঠতে না উঠতেই শেষ। বুঝতে পেরেছি। ডাক্তার সাহেব, বিষয়টা হচ্ছে গর্জন আসে, কিন্তু কিছুক্ষণ পরে না নির্জন হয়ে যায়। হবেই তো, জৈবনকালে তো অনেক অনেক ঘষতে 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 শেষ করে দিয়েছেন, তো গর্জনটা আসবে কোথায়? সব গর্জন তো ওই টয়লেট আর ডাস্টবিনের ভিতরে চলে গেছে। দেখি হাতটা, একটা সমস্যা তো এখানে। হা করুন। সমস্যা ওখানে, ঠিক আছে, সমস্যা ওইখানে, কিন্তু সমস্যা তো প্রথমে এইখান থেকে বাড়িয়েছেন। এই যে হাতের একটা রেখাও নাই, এই ঘষতে 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 সব রেখা মুছে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যা ওয়েটিং রুমে বসেন, আমি ডাক দেওয়া না পর্যন্ত আপনি আসবেন না, ঠিক আছে? ঠিক আছে। যান। ডাক্তার সাহেব, একটা জিনিস বুঝলাম না, রোগী হলো আমার হাজবেন্ড, আপনি তার চিকিৎসা না করে আমার কি লিখে বসাই রাখছেন? আরে এখানে তো আমি ডাক্তার আর আপনি হলো রোগী, এটা যদি জানতেন তাহলে হতো। তার আগে আমাকে একটা প্রশ্ন উত্তর দিন তো। একটা লোক মারা গিয়েছে, আমি কি তার ট্রিটমেন্ট করব, নাকি একজন মারা যাচ্ছে তার ট্রিটমেন্ট করব, কোনটা? কেন, যে মারা গেছে তার তো কোনো ট্রিটমেন্টই নাই, আর যে নাকি মারা যাইতাছে তার চিকিৎসাই তো আপনি করবেন। এই তো আমি তো এটাই চাচ্ছিলাম, আপনার স্বামীর ওটা মরে গেছে, তাহলে ওর ট্রিটমেন্ট করে লাভ কি? বরঞ্চ আপনার যে মেশিনটা আছে ওটা মরা মরা ভাব, অনেক দিন তো ইউজ হয় না, স্বামী তো হয় না, সে কারণে আপনার ট্রিটমেন্টটা আমার প্রথম করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ডাক্তার, বুঝতে পারছি। তার দেরি করতেছেন কে লেগে, আমার চিকিৎসা শুরু করেন। এই তো এখনই দেখবো। এই, দেখি আপনি একটু জোরে জোরে চাপ দিন তো। ঘুরতে হইব? একটু ঘুরে আচ্ছা নিন। সমস্যা নাই, সমস্যা নাই, আমি ঘুরতেছি, দাঁড়ান। ঘুরছি, এখন চিকিৎসা শুরু করেন।
একটু চাপ দিন তো। ডাক্তার সাহেব কি বুঝলেন? এটা আসলে সম্ভব। আপনার এখনো অনেক জায়গা ঠিক আছে, তবে এর মধ্যে কিছু চাপ দিতে হবে। মানে চাপ? হ্যাঁ, মানে আমার এখানে ছোটোখাটো আমি দেখছি, আমার পার্সোনাল রুমের মধ্যে নিয়ে যেয়ে ওখানে আপনাকে দেখতে হবে পুরোপুরি। ওইটা পুরোপুরি দেখলে আমার মনে হয় আপনি ভালো হবেন। ডাক্তার সাহেব, তার মানে আমার অবস্থা খুব ক্রিটিক্যাল, তাই তো? হ্যাঁ। মানে এনে চিকিৎসা করতে পারতেছেন না, আপনি পার্সোনাল রুমের চিকিৎসা করতে হইব? হ্যাঁ, কোনো সমস্যা নাই, চলেন, চালু করে চলেন। কারণ আমার জামাটা মরে গেছে, কিন্তু আমার তো মরে নাই, মনে থেকে বাঁচাইতে হইব। চালু করে চল চলেন, চল চলেন। মেশিনে ছোঁয়া দিতে হবে, তাহলে নাহলে কোথায় অসুবিধা যাবো? আছে। চল, আমার পার্সোনাল রুমে চল। চলেন, চলেন, চলেন। আসেন 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 আসেন। কোন ডাক্তারের কাছে এলাম? রুগী হইলাম আমি, সে নাকি আমার বউরে দেখলে হইব। যাক, ডাক্তার গো মেলা বড় সড়ো ব্যাপার, কত ফ্যাসিলিটি। যাই হোক, বউরে দেখুক আর যারাই দেখুক, আমার এই জিনিসটার উন্নতি হইলে হয়েছে। না না না, কেমন জানি সন্দেহ লাগে আবার। আসুন 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 আসুন, এখানে বসুন, এখানে বসুন, এই এখানে। সিটে? হ্যাঁ হ্যাঁ, শুনুন, সমস্যাগুলি অনেক, তবে আমি যখন আপনাকে দেখব সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তা তো বুঝলাম ডাক্তার সাহেব, কিন্তু এটা তো দেখছি একটা বেডরুম, এখানে কি কাজ? আরে সমস্যাটা তো আপনার বেডের, আপনার স্বামীর সাথে আপনি বেডে শুতে পারেন না, আপনার স্বামী আপনাকে সুখ দিতে পারে না, হয়তো হয় না, তো বেডের প্রবলেম না। ও, বুঝতে পারছি। তাহলে সরেন, সরেন, তাহলে পাড়া সরান। হ্যাঁ, সেই কারণে আমি আপনাকে বেডে। এই যে আমি সবকিছু খুলে শুইছি, হ্যাঁ। আপনি আমার চিকিৎসা শুরু করেন। আচ্ছা, প্রথম আমি চিকিৎসাটা নিচ দিয়ে দেবো, বুঝছেন? একটু নিচ দিয়ে? সমস্যাটা নিচে। হ্যাঁ, রাস্তা তো অনেকদিন যাবত বন্ধ, অচল হয়ে গেছে। যাকে আমি সচল করে দিচ্ছি। তো শুনুন, আপনি এই বিবলাটা একটু ঠোঁটটা বন্ধ করে রেখেন, চেপে রেখেন। যে কোনো আচ্ছা ডাক্তার সাহেব, মানে হয়েছে কি, যে কোনো জিনিসই মনে করেন একটা রাস্তা, ওই রাস্তা যদি এখন গাড়ি চলাচল না হয়, হ্যাঁ। তাহলে এটা কি হইব? জ্যাম ধরে থাকবো না, হ্যাঁ। জায়গায় জায়গায় ময়লা পড়ে থাকবো না। হ্যাঁ। তা আমার জিনিসটা তো মনে করেন এইরকমই হয়েছে, অনেকদিন ধরে ইউজ করা হয় না, তো এর থেকে মনে করেন জ্যাম হয়ে রয়েছে। কিন্তু আপনি চিকিৎসা কিন্তু কোন কোন জায়গায় কমতে রাখেন না, জ্যাম যেমন সব দেখেন না, চিকিৎসা করেন। আমি একটা মোটা ইঞ্জেকশন দিয়ে দিব এখন, ঠিক আছে? হ্যাঁ। ওই ইঞ্জেকশনটা নিলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তবে আপনি একটু কষ্টটা সয়ে যান, কেমন? ডাক্তার সাহেব আরেকটা কথা কই, জি। আপনি কইতেছেন আমার চিকিৎসা করবেন, কিন্তু আপনাদের কাছে তো কোনো যন্ত্রমন্ত্র কিছু দেখতাছি না, কি দিয়ে চিকিৎসা করবেন? আর সুই কই, সুই আপনার মোটা বলে সুই দেহি তো, সুইটা কেমন মোটা? ডাক্তার আপনি না আমি? হ্যাঁ, না না, আপনি। তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি কি সুই দিব, কোন কোন চিকিৎসা করব সেটা আমি জানি। সরি ঠিক ডাক্তার, আছে, আমার ভুল হয়ে আপনি গেছে। ভালো হলেই হয়। আচ্ছা ঠিক শুয়ে আছে। যান, ঠিক আছে? একটু কষ্ট হলেও চেপে যান। ও ডাক্তার গো, কি করতেছেন এটি? প্রথমেই বলছি কষ্টটা শুয়ে নিন। না, এত সময় লাগে? মনটা জানি কেমন করতেছে, ভিতরে আবার কিছু হইতেছে না তো। আমি আবার আসলে সচরাচর সব কাজ করি না, শুধু আপনাকে দেখে এই কাজটা করলাম। তবে আপনার অচল রাস্তাটা আমি সচল করে দিয়েছি। ডাক্তার সাহেব, হ্যাঁ। এটা কথা বলবো? কি কথা? আপনার চিকিৎসার ধরনটা কিন্তু আমার কাছে সে লাগছে। এতদিন পর না আমার পুরো শরীরটা কেমন একটা এত লাগতাছে, আরাম লাগতাছে, আমি নিজেই কইতে পারলাম না। যাক, এইরকম চিকিৎসা নেওয়ার জন্য না 2 দিন পর পরে কিন্তু আমি আমু। হ্যাঁ, আমার চেম্বার সবসময় খোলা, আর আমার কাজই তো ডাক্তারের এটা। আর আপনি ভিজিটটা নিয়ে ভাইবেন না, যেখানে আপনি 500 টাকা ভিজিট নেন না, এখানে আমি 100 টাকা আর 100 টাকা বেশি দিন, বা 1000 টাকাই বেশি দিলাম। আপনার কিন্তু visit- আপনার চিকিৎসাটা যা মজা পাইছি না, এরকম চিকিৎসা আমি আজ পর্যন্ত আমার জামাইয়ের কাছে পাইনি। আচ্ছা শুনুন, আপনাকে আরেকটা ছাড় দিচ্ছি, এরপর থেকে যখন আসবেন আর কোনো ভিজিট দিতে হবে না, কেমন? আমি ডিসকাউন্ট করলাম। আরেকটা কথা কমু, কথা? এই কথা কিন্তু আমার জামাই এবার কইেন না। না, আমার জামাইয়ের চিকিৎসা কইরে সুস্থ করা পারলি পারবেন, না পারলি নাই, সুস্থ করার দরকার নাই।
2 দিন পর পর আপনি চেম্বারে দিন কামো না এরকম চিকিৎসা দিন, তাতে আমার চলবো। ডাক্তার সাহেব, আমার জামাই যে বাইরে বসে ওয়েট করতেছে, আবার সে কিনা কি মনে করবো। চালু করে চলেন তো। আসেন আসেন। এত বড় একটা হসপিটাল, দুইটা নার্সও নাই, এই যে টাঙ্কি টুঙ্কি মারতাম, টাঙ্কি মেরে কি হইব? আমার তো মেশিনই চলে না। বিপ্লব সাহেব আসুন। ফিউজ, হ্যাঁ বিপ্লব সাহেব আসুন ভিতরে। এই তো ডাকছে। স্যার ডেকেছেন? হ্যাঁ বসুন বসুন, চিন্তার কোনো কারণ নেই, সমস্যা দেখে ফেলেছি, সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনাকে একটা স্কিম দিচ্ছি লিখে, এই যে এই ক্রিমটা ডিসপেন্সারি থেকে কিনে নেবেন। শুনুন, এটা সকালে, দুপুরে এবং রাতে 3 বেলা এটা ব্যবহার করবেন। ক্রিমটা হাতে নিয়ে আপনার ওই মেশিনে প্রতিদিন 3 বার করে আপনাকে মালিশ করবেন। ঠিক আছে, ঠিক আছে। আর শুনুন, খুব সাবধান, মালিশ বেশিক্ষণ করবেন না, বেশি করলে আবার ফেনা বের হয়ে যেতে পারে। ফেনা বের হওয়া যাবে না, বুঝতে পেরেছেন তো? আর আপনাকে আমি আরেকটা ওষুধ দিচ্ছি। ওনার ওষুধ লাগবে কেন? ওনার লাগবে, সমস্যা একজন না, সমস্যা দুজনেরই এখন হয়েছে। আপনি এই ক্রিমটা ওই মুখের মধ্যে লাগিয়ে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার। তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তাহলে আর শুনুন, 3 দিন পর আপনার আসতে হবে না, আপনার ওয়াইফকে পাঠিয়ে দেবেন। মানে আমার না আসলেও চলবে? আপনি না আসলে হবে, আমি তো দেখে ফেলেছি, আমি সেই আনসার দেখবো যে এটা রেজাল্ট কি, তারপর ওনাকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা, তাহলে সুস্থ হবো তো? 100% আরে তুমি কোনো চিন্তাই করো না তো, তুমি মনে করো সুস্থ হয়ে গেছো। চলো চলো যাই। ঠিক আছে, 3 দিন পর এসে করবেন। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। চলো চলো। আসি ডাক্তার সাহেব।